নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এই কাঁচা কলা দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই যে আমি চুলাটা ধরাই নিলাম। এখন এই যে কলাটা কাইটা ভালো করে ধুইয়া তারপরে অল্প সিদ্ধ করে লাগবো। 2 ঘন্টা করে কাইটা নিলাম। ভালো করে কাইটা নিলাম। জল দেওয়া ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিই। কলাটা দিয়ে দিলাম। ওটা যে হলদি দিয়ে দিলাম। হলদিটা দিলে আবার রংটা কালো হবো না। একটু ঢেকে দিলাম। বন্ধুরা, আমার কলাটা সিদ্ধ হইতে দিলাম, সবজি বাটা বানাই নি। আলুটা মাংস মতন কাটা লাগবো। এমনি করে কাটা লাগবো মাংস মতন করে। এই যে আলুটা বানানো গেছে, টমেটো দুটো বানাই নিবো। টমেটোটা এমনি করে দিলাম লম্বা করে। দুইটা পেঁয়াজ বানাই নি। পেঁয়াজটা মাংস মতন করে বানাই নি। বন্ধুরা, এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আলু, পেঁয়াজ, টমেটো মাংস মতন করে কেটে নিলাম। আর যে থালের মধ্যে উঠাই নি। মশলা বাটার লিগা মরিচ, আদা কুচি, কয়েক কুলা রসুন আর পেঁয়াজ কুচি করে নিলাম। এটা বাইটা নিই। বন্ধুরা, আমার তো সবজি কাটা হয়ে গেছে আর কলা সেদ্ধ হইতেছে। আমি ডাল ডাবল বাইটা নিই। অল্প অল্প করে ডালটা বাইটে নিব। ডালটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে। এখন নিজে বাইটে নিব। আমি তো পাটায় বাটতেছি বন্ধুরা। তো তোমরা যদি চাও মিক্সারের মধ্যে গ্রেট করতে পারবা। ভালো করে মিহি করে পাটায় বাটলে অল্প সময় লাগে। মিক্সারে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই দেড় বেলাটা হয়ে গেছে আমি নামাই নিব। দেখি এখন আমার কলাটা সিদ্ধ হয়েছে নাকি। আমার কলাটা সিদ্ধ হয়েছে বন্ধুরা। নামাই হলাম। নামাইয়া শুলে নিব। বন্ধুরা, আমি কলাগুলো এখন চুলাই নেব। এই ধর বন্ধুরা, আমার কলাগুলো চুলাই নিচ্ছি। এখন আমি ময় মশলাগুলো দিয়ে নেব। এই যে লবণ দিলাম, একটু রং গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, আর অল্প একটু বেসন দিলাম।
তোমরা চাইলে চাইলে গুঁড়ো দেওয়ার পাবা কিবা আটা দেওয়ার পাবা, আমি বেসন দিয়ে দিলাম, ওই যে এটুকু দিলি। এই সব দিয়ে নিছি মশলাগুলো, না ভালো করে ছাইনে নিন। তোমরা যদি এরকম করে বড় ভাইজা পান্তা ভাত দিয়ে খাওয়ার পাবো তা পাবা। এরকম করে রসা বানাইলে মাংসের ঝোলও পাস করবো, তো মাংসের ঝোলও খাওয়া যেতে পারে। বন্ধুরা আমার এই যে ছানাটা গেছে গা, আমি অল্প 10 মিনিট লেগে রাইখা দেবো। এখন আমি চৌকাটা বাতারাই নিই। বন্ধুরা আমি মশলাগুলো যে সবজিগুলো যে কেটে রাখছিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, আমি এটার মধ্যে গ্রেট করে নিই। তোমরা চাইলে মিষ্টির মধ্যে গ্রেট করে বাবা, আমি আবার এটার মধ্যে করবো। এই দেখো বন্ধুরা আমার কত সুন্দর এই যে গ্রেট করে হয়ে গেছে গা। আর আমি থালা মধ্যে ঢেলে নিই। এই যে বন্ধুরা আমি পেস্টটা যে বানায় রাখছিলাম, আমি একটা করে বড় ভাজে নিই। দেখো বন্ধুরা আমার যে এক মোটা ভাজা আছে গা, আমি উল্টে দেখাই দিচ্ছি। বন্ধুরা এই যে আমার এই বড়াগুলো ভাজা হয়েছে গা, আর আমি নামাই নিই। আর অল্প আছে এগুলো অল্প ভাজে নিই। এই যে বন্ধুরা আমার এই বড়াগুলো হয়ে গেছে গা, আমি এখন এই যে উঠাই নিই। আমি এই তেলের মধ্যে আলুগুলা ভাজে নিই, অল্প লাল লাল করে ভাজে নিই। হলুদ লবণ আর দিব না, এমনি ভাজে নিই। আর যে আমার আলুগুলা ভাজা হয়েছে গা, এখন আমি নামাই নিই। আমি অল্প তেল দিয়ে নিলাম, এখন সোমবারের লেগা তেজপাতা দিব, জিরা দিয়ে দিই। এই জায়গায় সোমবার হয়েছে, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিই। এই টমেটোটা পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, আমি যে লবণ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই, আর এই যে মশলাটা দিয়ে রাখলাম, পেস্ট করে রাখলাম, পেস্টটা দিয়ে দিই।
এই যে নাড়াচাড়া দিই, ভাজা ভাজা করে দেয়। ওগুলো দেখেন, ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করানো। দেখো বন্ধুরা, এই যে আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে থাকা, এখন আমি জল দিয়ে দিই। তোমরা যদি ঝোল বেশি খাও ঝোল দিবা, আর যদি মাখা মাখা খাও তাহলে অল্প করে জল দিবা। আমি আবার একটু ঝোল দিলাম, বড়া দিয়ে করলে একটু ঝোল বেশি লাগে। বন্ধুরা, এই যে আমার ঝোলটা জাল হয়েছে, এখন আমি বড়াগুলো সব দিয়ে নিই, দিয়ে আর 10 মিনিটের মতো জাল দিব। বন্ধুরা, এই যে আমার ঝোলটা জাল হয়েছে, আমি ধনিয়া পাতা কেটে রাখছিলাম দিয়ে দিই। দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম ভালো লাগে। এই ঝোলটা তুমি রুটি দিয়েও খাইতে পারবা, ভাত দিয়েও, গরম ভাত দিয়েও খাইতে পারবা। এই যে আমার ঝোলটা হয়েছে, আমি আর নামাই না। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার এই সবজিটা, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকমই স্বাদ হবে। তোমরা মাছ মাংস বাদ দিয়ে এরকম করে ঘরে বানিয়ে খাবা, দেখবা খুবই ভালো লাগবে। বন্ধুরা, তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।